প্রায় ৭ বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসায় বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, প্রায় ৭ বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের যে ফিরোজের বাসভবন রয়েছে সেই বাসায় কোনো কূটনৈতিকের পাড়া পড়ল। অর্থাৎ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার এবং তার স্বাস্থ্যের অবস্থার খোঁজখবর নিতে তিনি রাত 8:30টায় এই বাসভবনে প্রবেশ করেন। এখনও তিনি কিন্তু ভিতরে রয়েছেন এবং তার সঙ্গে কিন্তু কথা বলছেন যুক্তরাজ্যের হাই কমিশনার, যে বাংলাদেশে যিনি নিযুক্ত রয়েছেন। আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা যদি বলতে হয়, তিনি 2017 সালে সবশেষ তিনি কূটনৈতিক বৈঠক করেছিলেন এবং সবশেষ তিনি 2018 সালে যখন 8ই ফেব্রুয়ারি তিনি কারাগারে যান, দুটি মামলা তার দণ্ড হয় এবং সেই মামলা কারাগারে যাওয়ার পরে কিন্তু আর কোনো রকমের কোনো মিডিয়ার সামনে আসা কিংবা কথা বলা বা কারোর সাথে বৈঠক করার কিন্তু সুযোগ তার হয়নি। যদিও তিনি 2 বছর 1 মাস 17 দিন পর তিনি মুক্ত হয়েছিলেন 25শে মার্চ 2020 সালে এবং তারপর থেকে কিন্তু তিনি বাসায় ছিলেন এবং তিনি হাসপাতালে যাওয়া আসা করেছিলেন বেশ কয়েকবার। অর্থাৎ তিনি যতবারই অসুস্থ হয়েছেন হাসপাতাল থেকে বাসা থেকে হাসপাতাল, এর মধ্যেই তার দিন কেটেছে। অর্থাৎ 6.5 বছর তিনি কিন্তু কারাবন্দী অবস্থায় ছিলেন এবং তারপর আজ সবশেষ 7 বছর পর তারা কোনো কূটনৈতিক বৈঠক করছেন বা কূটনৈতিক সাক্ষাৎ হচ্ছে, সৌজন্য সাক্ষাৎ বলি যাই বলি না কেন, তাই গুলশানের ফিরোজের বাসভবনে হচ্ছে। এখানে এটি বলে রাখা ভালো যে আন্তর্জাতিক বিষয়ক কমিটির যে সদস্য তাবিত আউয়াল তিনি এখানে রয়েছেন। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি ভিতরে রয়েছেন এবং তার সঙ্গে অন্যান্য চিকিৎসকরা কিন্তু রয়েছেন। অর্থাৎ মেডিকেল বোর্ডের যে প্রধান রয়েছেন ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, তিনিও কিন্তু ভিতরে অবস্থান করছে। আমরা কিন্তু সেই দেখতে পেয়েছি এবং আজকে যে বৈঠকটি আসলে অনির্ধারিত ছিল এবং হুট করেই আসলে আমরা জানতে পারি এবং তারপরে কিন্তু গণমাধ্যম কর্মীরা তার বাসভবন গুলশানের ফিরোজের বাসভবনের সামনে আমরা উপস্থিত হই এবং জানতে পারি তারা এই সারাহ কুক যুক্তরাজ্যের বাংলাদেশ নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার, তিনি এখানে আসলে আসবেন তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে আসলে বসছেন। তবুও বলা রাখা ভালো যে আসলে তিনি রাজনৈতিক ব্যক্তি, একজন 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী, তার সঙ্গে আসলে কথা বলছেন দেশের বর্তমান পরিস্থিতি এবং আগামীর পরিস্থিতি নিয়ে কিন্তু অনেক আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি এবং এটাই হওয়াটাই স্বাভাবিক বলে আমরা ধারণা করছি। তো এই ছিল আমার কাছে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর গুলশান থেকে।